ডিএ নিয়ে আবার খুব গুরুত্বপূর্ণ আপডেট। ডিএ মামলায় নয়া টুইস্ট, বকেয়া নিয়ে বড় পদক্ষেপের পথে রাজ্য। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। বকেয়া ডিএ এখনো মেলেনি, এরই মধ্যে গল্পে নতুন মোড়। সম্প্রতি বহু প্রতীক্ষিত বকেয়া ডিএ মামলার রায় সামনে এসেছে। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। করা ডেড লাইনও বেঁধেও দিয়েছে আদালত। এরই মধ্যে শোনা যাচ্ছে মহার্ঘ ভাতা সংক্রান্ত পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য। কর্মচারী মহলে জল্পনা চলছিল, তাহলে কি ফের রাজ্য সরকার শীর্ষ আদালতে যাচ্ছে? এই পরিস্থিতিতেই সেই জল্পনা জোরালো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের কথায়। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্ট বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার যে নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার, সেই রায় পুনর্বিবেচনার জন্য আদালতের দ্বারস্থ হতে চলেছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ রিভিউ পিটিশনের রাস্তাতে হাঁটতে চলেছে সরকার। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ পঞ্চম পে কমিশনের আওতায় 2008 থেকে 2019 সাল পর্যন্ত জমে থাকা বকেয়া ডিএর সম্পূর্ণটা মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। এবার রাজ্য যদি রিভিউ পিটিশন করে, তাহলে সেই বেঞ্চেই অর্থাৎ বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চের কাছে তা যাবে। সুপ্রিম নির্দেশ ছিল মার্চ মাসের মধ্যে বকেয়ার 25% মেটাতে হবে। হিসেব বলছে এর জন্য রাজ্যের চাই প্রায় 10,400 কোটি টাকা। সবটা মেটাতে সরকার প্রায় 40,000 কোটি টাকা। এবার যদি ফের রাজ্য সুপ্রিম কোর্টে যায়, তাহলে দীর্ঘায়িত হবে গোটা প্রক্রিয়া। রিভিউ পিটিশন গ্রহণ করা হলে মামলাটি আবারও শুনানির জন্য তালিকায় উঠবে। ফলত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার সময়সীমা পিছিয়ে যেতে পারে। সরকারি কর্মচারী সংগঠনের নেতা ভাস্কর ঘোষের দেওয়া তথ্য অনুযায়ী সরকার ফের আইনি পদক্ষেপ করতে চলেছে, যদিও সরকারিভাবে এই বিষয়ে এখনো কোনো স্পষ্ট আপডেট মেলেনি। এবার পরবর্তীতে ডিএ মামলা কোন মোড় নেই, সেই দিকে নজর থাকবে সকলের। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।